হায়রে বান্ধবী, তুই এইভাবে তোর নিজের সাথে নিজেই নষ্ট করতে পারলি। 1000 টাকা দিয়ে টিকিট কিনে আসছি এই গাঞ্জার গন্ধ খাওয়ার জন্য। 3000 টাকা দিয়ে ভিতরে রোল মারে আর খায়, রোল মারে আর খায়, এটা কি? আসলে তো বান্ধবী সেই এক্সপার্ট, বান্ধবী মনে হয় সেবন করে, তাছাড়া জানলো কেমনে? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আরে বলো দোকানদার ভাই, তোর দোকানে এসে খাচ্ছে, তুই এইভাবে বসে থাকে দেখতেছিস তাড়াতাড়ি আরো 2 জন আছে। একটানা কতদিন গোসল না করে থাকা যাবে? গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবে? যিনি প্রশ্ন করছেন হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা এই ভাইটার কষ্ট দূর করে দেখ, আমরা তার জন্য দোয়া করি। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। আরে ভাই তোমরাই বলো, মানুষ কতটা শীত করলে হলে এমন প্রশ্ন করতে পারে? প্রেম টিকে থাকে কিভাবে বলেন তো? প্রেম করি না অবশ্যই, আমি আর কোনো ধারণা নাই, কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ। আরে ভাই তোর যে বয়স, নারে তোর কি এমন সর্বনাশ করলো, আমি তো কিছুই বুঝলাম না। বন্ধুরা তোমরা সত্যি করে বলো তো, বাংলাদেশে জন্ম না নিলে এমন খানা কখনো দেখতে পারতা? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বন্ধুরা তোমরা বলো তো, ক্যামেরাম্যান কেন পিস থেকে ছবি তুলতে চাচ্ছে? আমি বলে দিচ্ছি, আসলে সামনে তো কিছু নাই, পিছেই সবকিছু। 2050 সালে লেখাপড়া যেমন হবে। আব্বা ও মা বাইরে আসো, খুশির খবর আছে। কি হইছে চিল্লাস কে? আরে আব্বা কি হয় নাই তাই বলো, তোমার সাল ফেল করছে। কি বলিস বাবা, তুই তো আমার মুখ উজ্জ্বল করছিস। আয় আয় বাবা, আমার বুকে আয়, বুকে আয়, আয় বাবা। তুমি এত কম নাম্বার পেয়ে কেমনে ফেল করলা? রহস্য কি? সারাদিনে কি কি করতা? 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় মোবাইল নিয়ে পড়ে থাকতাম, আর ওই 4 ঘন্টা খাওয়া দাওয়া হাগা দিয়েই পার। বাহ বাহ, দারুণ ব্যাপার তো। পরের বছর তোমাকে দেখেই তো ছাত্ররা উৎসাহিত হবে, কিভাবে ফেল করতে হয় তার প্রস্তুতি নিবে। আপনার স্বপ্ন কি? আপনি কি হতে চান? আমার স্বপ্ন হচ্ছে আমি উচ্চ মূর্খতায় মূর্খ হতে চাই, এবং আমি চাই আমি নিজে মূর্খ থাকবো এবং সবাইকে আমি মূর্খতার আলোতে আলোকিত করতে চাই। বন্ধুরা তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবে, আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি শীতে মরি আর সকাল উঠতে গোসল করে। আরে ভাই তুই এই শীতে বিয়ে করে দেখ, তখন বুঝবি গোসল দেওয়া লাগে কি লাগে না। हाय हाय আরে ভাই সামনে মেয়েটা যে পরিমাণ কারেন, এটা যদি তার সবাই দেখে তাহলে তার হবু বউকে বাদ দিয়ে তাকেই বিয়ে করে দেবে। Peace of purity and love of duty and sense of duty. Let all original signs be without. Let all. আরে বান্ধবী তোমার এই বিয়ের আগে শিক্ষা দিতে হবে, তো সে পাশের ঘরে যে শিক্ষা পাবে সেইটাই তো কোনোদিন বলতে পারবে না। ভাই আপনি কোন পক্ষ? আপনি ভাই আপনারই বলছি। ও यार কি আপনি কোন পক্ষ? রিজিকের মালিক কে ভাই? আল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে। আসলেই তো ভাই রিজিকের মালিক তো আল্লাহ, এই জন্য তো আমার বন্ধু কোনো দাওয়াত মিস দেয় না।
আমার বন্ধুর সাথে এটা কি ঠিক হলো? প্রথম দিন শ্বশুর বাড়ি যাই এরকম অপমান, না জানে পরে যা কি অবস্থা হবে। রাশিয়ার নারীদের লাল চুল আর মাতাল চোখে ডুব দিতে পারলে পুরুষরা যেন নিজেদেরকে ধন্য মনে করেন। এই দেশের নারীরা এতটাই সুন্দর যে শুধুমাত্র তাদেরকে দেখতে এবং সঙ্গ নিতে প্রতি বছর দেশটিতে হাজার হাজার পর্যটক ভিড় করেন। সেই সাথে জীবন হবে স্বপ্নের চেয়েও সুন্দর। রাশিয়ার নারীরা প্রাপ্তবয়স্ক বিনোদন নিয়ে বেশ খোলামেলা। তারা পুরুষ সঙ্গ পাওয়াকে বেশ সাধারণ একটি ঘটনা মনে করেন। ফলে দেখা যায় একজন রুশ নারী খুব সহজেই পুরুষ সঙ্গীর সাথে বিনোদনে মত্ত হচ্ছেন। জানলে অবাক হবে, এই দেশের নারীদের পছন্দের তালিকায় আছে বাংলাদেশি পুরুষ। জীবন সঙ্গী হিসেবে তারা বাঙালি পুরুষদেরকে প্রাধান্য দিয়ে থাকে। না 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 তা হবে না, কথা শুনে যাও, বলতে চাই একটা কথা। এইটা কোনো কথা? রাশিয়ান মেয়েরা বাঙালি ছেলেদের ভিতর কি এমন পাইলো যা অন্য দেশের ছেলেদের ভিতর ভাই? আরে ভাই, এই কথা শোনার পরে তো কোনো ছেলে বাংলা দেশে থাকতেই যাবে না, জমি জমা পেছে হলেও রাশিয়ান চলে যাবে। আরে ভাই, এরা বিদেশে গিয়ে যদি এগুলো না করে তাহলে এদের নাম অস্থির বাঙালি কেমনে হইল? Assistencia da Xavi, més cabreta per a Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol. আরে ভাই, বয়ফ্রেন্ড যখন স্কুলের পিছে রাখে তখন মেয়েদের অবস্থা। रुको जरा, सबर करो। আরে মুরব্বি, তোমার বুঝতে হবে এগুলো তোমাদের যুগের সাল পাল না, এগুলো হচ্ছে ডিজিটাল যুগের সাল পাল, যারা ভাতই পায় না। আচ্ছা রাসেল, 3 নম্বর বেডের কি অবস্থা? ওই রোগীর কি জ্ঞান ফিরছে? কি বলেন স্যার, ও কি অজ্ঞান ছিল? হ্যাঁ, ও তো অজ্ঞান ছিল। আর আমি তো ওকে পোস্টমর্টম করে ফেলাইছি। আর বন্ধুরা, এই শীতে তোমাদের জন্য রাত জাগে এত কষ্ট করে ভিডিও বানায়, একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও না। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে জখম হলো। আরে ভাই, এই ক্লিপটি দেখে আমি কিছুই বলবো না, আমি সত্যি বলবো আমরা কি ঠালাইলাম। আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ। মন খারাপ তো বাচ্চারা করে, আর আমরা তো লেজেন্ড, তাই লাইফ খারাপ করে চিল করছি।